গতকালই মনে হয় যে ঢাকায় ওই যে ডাকসুর যে নেতারা এবং ছাত্ররা মিলে এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি নাকি ওই যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন, ইসরায়েল এবং আমেরিকার বিমান বাহিনীর বোমার আঘাতে বা মিসাইলের আঘাতে তিনি শাহাদাত প্রাপ্ত হয়েছেন। এখন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা ডাকসুর নেতৃত্বে তার গায়েবানা জানাজা পড়িয়েছে। এখন এই বাংলাদেশের এই যারা নাকি গায়েবানা নামাজ পড়ালো তারা কিন্তু সুন্নি মুসলমান। হ্যাঁ, এখন অর্থাৎ প্রশ্ন হচ্ছে যে এই সুন্নি মুসলমানরা এই যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে যে গায়েবানা জানাজা পড়ালো, এটা যথাযথ হয়েছে কিনা, অর্থাৎ ইসলাম অনুযায়ী, এটা কারো ব্যক্তিগত মতামত না, মানে ইসলাম অনুযায়ী এটা সঠিক হয়েছে কিনা, এটা বুঝতে গেলে আমাদের বাংলাদেশের কিছু প্রথিত যশা যে আলেম আছেন, হুজুর আছেন, তাদের মতামত আমাদেরকে একটু শুনতে হবে। আপনার শিয়াদের ব্যাপারে আপনার আকীদা কি? যারা জাহান্নামের কুকুর তাদেরকে আপনি আদর্শ মনে করেন। এই হুজুরের মতে শিয়ারা হলো জাহান্নামের কুকুর। এখন শিয়ারা যদি মুসলমান হতো তাহলে নিশ্চয়ই এই হুজুর তাকে জাহান্নামের কুকুর বলতো না। অর্থাৎ এখানে বেসিক্যালি এই ইরানের ওরা তো সবাই শিয়া, এবং এই যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনিও একজন শিয়া, এবং শিয়াই না, শিয়া ইসলামের একজন সর্বোচ্চ পর্যায়ের আলেম এবং ধর্মীয় নেতা, অর্থাৎ কট্টর শিয়া। তো এখন সেই শিয়ারা হলো কি জাহান্নামের কুকুর এই হুজুরের মতে। তো আরো শোনা যাক। নিজের ঘরের মানুষকে ঘর থেকে বের করে দিয়ে ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাচ্ছেন আপনি। এই কথাটা হুজুর কেন বললো? কারণ ওই যে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরান ওই যে ইহুদি যে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানায় না, ইরান তো অলওয়েজ চ্যালেঞ্জ জানায়, তাই না? এই জন্যে বাংলাদেশের মুমিন মুসলমানরা যারা নাকি সুন্নি মুসলমান তারা কিন্তু খুব খুশি হয়, এবং তারা কিন্তু ব্যাপকভাবে এবং কট্টরভাবে এই আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ অবলম্বন করে, এবং তাকে মনে করে যে সে বিশাল একজন ইসলাম ধর্মীয় নেতা। এরকম বাংলাদেশের সাধারণ মানুষগুলো যারা নাকি ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া রাখে না, এই জন্যে এই হুজুর বলছে আপনি এই শিয়াদেরকে আপনি বন্ধু বানাচ্ছেন। অর্থাৎ যেহেতু এই শিয়ারা জাহান্নামের কুকুর মানে কি? অর্থাৎ তারা হলো কাফের, ইহুদি নাসারা কাফেররাই তো জাহান্নামের কুকুর হবে, রাইট? তো বাংলাদেশের মানুষ না বুঝে শুধুমাত্র উপরে কিছু ঘটনা দেখে এই শিয়াদেরকে বন্ধু মনে করে, অর্থাৎ ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধু মনে করছে, অর্থাৎ জাহান্নামের কুকুরদেরকে বন্ধু মনে করছে, তাই না? কথাবার্তা কিন্তু একেবারে পরিষ্কার, বুঝতে হবে। তাহলে ডাকসুর নেতৃত্বে এই যে আয়াতুল্লাহ আলী খামেনির জন্য যে গায়েবানা নামাজের আয়োজন এরা করেছে, তাহলে অন্তত এই হুজুরের মতে একটা জাহান্নামের কুকুরের জন্য তারা গায়েবানা নামাজের আয়োজন করছে, এটা তো বলা যায় নাকি? অন্তত এই হুজুর তো পরিষ্কার করে দিল। এবার একটু অন্য হুজুরের কথা আমরা শুনি। জাকারিয়া খালেদ মনে হয় নাকি আবু বকর জাকারিয়া। প্রথমত শিয়ারা পথভ্রষ্ট, দ্বিতীয় তাদের মধ্যে যারা সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে যারা এই যে বিশ্বাস করে, বেশিরভাগই কোরআনকে বিকৃতি বিশ্বাস করে। ইনি কিন্তু প্রথমেই বললেন যে শিয়ারা হলো বিভ্রান্ত, এবং কেন বিভ্রান্ত? কারণ শিয়ারা বর্তমানে যে কোরআন আছে, এই যে বাংলাদেশের ঘরে ঘরে আছে না কোরআন, এই কোরআনকে তারা বিকৃত মনে করে। তো চিন্তা করেন, যারা নাকি এই কোরআনের বাণীকে বিকৃত মনে করে, আর বাংলাদেশের সুন্নি মুসলমান এই কোরআনকে মনে করে এটা একেবারে সরাসরি আল্লাহর বাণী, যাতে কোনো দাড়ি কমা কোনো কিছু ভুল নাই, সরাসরি আল্লাহর বাণী যা নবীর কাছে আসছিল জিব্রাইলের মাধ্যমে হুবহু সেটাই এই বর্তমান কোরআনে আছে। এটাই তো বাংলাদেশের সুন্নি মুসলমানরা বিশ্বাস করে, রাইট? এখন ইরানের এই শিয়া এবং এই আয়াতুল্লাহ আলী খামেনি সে কিন্তু বিশ্বাস করে এই সুন্নিদের কাছে এই যে কোরআন এটা কিন্তু বিকৃত, ক্লিয়ার কাট। এটাই কিন্তু জাকারিয়া খালেদ সাহেব বললেন। তো যে ব্যক্তি বা যারা এই সুন্নিদের কাছে থাকা যে কোরআনকে বিকৃত মনে করে, সে কি ভাই আর মুসলমান থাকে? সে তো হয়ে যায় কঠিন একেবারে কি বলা যায় কাফির, তাই না? খুব কঠিন কাফির এবং মুনাফিক। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেই কঠিন কাফির এবং মুনাফিকের জন্যে গায়েবানা জামাতের আয়োজন করছে।
এবার বুঝতে পারছেন ঘটনাটা? দেখি হুজুর আর কি বলে। তারা কাফের। তাদের হুজুর কিন্তু পরে নিজেই বললেন, অর্থাৎ ফতোয়া দিলেন যে তারা কাফের। তার মানে হচ্ছে এই শিয়ারা কাফের। তাহলে এই শিয়াদের নেতা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সেও কাফের ছিল। এবং নট অনলি দ্যাট, এর আগে যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ছিল সেও কাফের। এবং খালি এরাই কাফের, খোদ ইরানের সমস্ত মানুষ যারা নাকি শিয়া সবাই কিন্তু কাফের। এখন এই কাফেরের জন্যে বাংলাদেশের সুন্নি মুসলমানরা কী করছে, গায়েবানা নামাজ জানা, গায়েবানা নামাজের আয়োজন করছে, তাই না? গায়েবানা জামাতের আয়োজন করছে। কি অদ্ভুত ব্যাপার! শিয়াদেরকে আমরা কাফের বলি, অনেকে কারণ খুঁজে পায় না। জি হুজুর, আপনারা বাংলাদেশের মাথার মুকুট, নয়নের মণি, এক একজন বড় বড় আলেম, আপনারা তো শিয়াদেরকে কাফের বলেন, কিন্তু সাধারণ পাবলিক এটার কারণ খুঁজে পায় না। তারা মনে করে যে আপনারা বিভ্রান্ত। অর্থাৎ এই ক্ষেত্রে ওই যে সাধারণ পাবলিক, তারা বিশাল ইসলামী পণ্ডিত সেজে আপনাদেরই সমালোচনা করে, অথচ এরা জীবনে কোনো দিন কোরআন হাদিস খুলে দেখে নাই। এবং শিয়ারা কী ধরনের আকিদা বিশ্বাস করে বা কী ধরনের তরিকা বিশ্বাস করে, এইগুলো সম্পর্কে এদের কোনো আইডিয়া নেই। ওই যে নাম তাদের ইসলাম টাইপের, এবং তারাও ওই যে কোরআন, মানে তারাও নামাজ পড়ে, নবীকে মানে, তাই না? এই জন্যই মনে করে যে এই শিয়ারাও মুসলমান। এবং বিশেষ করে এই শিয়ারা, বিশেষ করে ইরানের শিয়ারা এবং সরকার, তারা ইহুদি নাসারা কাফেরদের বিরুদ্ধে সারাক্ষণ ওই যে চ্যালেঞ্জ করে ইসরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলবে, যেটা নাকি বাংলাদেশের সুন্নি মুসলমানদেরও মনের কথা। শুধুমাত্র এই কারণে এরা কি করে, এই শিয়াদেরকে সাপোর্ট করে, আয়াতুল্লাহ আলী খামেনিকে সাপোর্ট করে। কিন্তু এই যে সাপোর্ট করাটা, এটা যে একজন কাফেরকে সাপোর্ট করা, এইটা তো তারা বোঝে না। কারণ আপনারা যখন বলেন যে এরা কাফের, তখন তারা বুঝতে পারে না যে এরা কী জন্যে কাফের। এবং এই আয়াতুল্লাহ আলী খামেনিকে সাপোর্ট করা মানে কাফেরকে সাপোর্ট করা, এটাও তো দেশের পাবলিক বোঝে না। হুজুর একেবারে যথার্থ বলছেন। হ্যাঁ, তো কী কারণে আসলে আপনারা কাফের বলেন, আর পাবলিক কেনই বা বোঝেন, একটু পরিষ্কার করে বুঝান তো। যে শিয়ারা কোন কারণে কাফের? আরে আম্মা জানের চরিত্রে যারা কালিমা লেপন করে, আম্মা জান আয়েশার উপর যারা জিনার তহমত দেয়, নিঃসন্দেহে তারা কাফের। একেবারে ঘাড়ি কথা। এই যে বাংলাদেশের সাধারণ সুন্নি মুসলমানরা এই সমস্ত ইতিহাসগুলো জানে, সেই ইসলামের প্রাথমিক যুগের এই ইতিহাসগুলো তারা কিছুই জানে না। যে এই শিয়ারা এই আয়েশাকে রীতিমতো মানে ভ্রষ্টা নারী হিসেবে গালিগালাজ করে, এবং তাকে সাহাবী হিসেবে গণ্যও করে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই শিয়ারা মনে করে যে ওই নবী যে বিষ মাখা খাবার খেয়ে যে মারা গেল, যে ইহুদি বুড়ি যে বিষ মাখা দিছিল, গোস্ত দিছিল, যা খেয়ে পরে নবী কিন্তু আস্তে আস্তে মারা গেছিলেন প্রায় 1.5-2 বছর কষ্ট পেয়ে। তো এই শিয়ারা মনে করে যে ইহুদি বুড়ির কাঠ ওই বিষ মাখা খাবার শেখায় নাই, বরং এই আয়েশাই নাকি, আয়েশা এবং আবু বকর এরা মিলিয়ে নাকি ওই নবীকে বিষ খাইয়ে তাকে হত্যা করছিল। হ্যাঁ, এটাই শিয়ারা বিশ্বাস করে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই সুন্নিদের হাদিসেই আছে, একবার একটা জায়গায় গেছিলেন এক্সপেডিশনে, নবী এবং তার সাথে এই আয়েশাও ছিল, অন্যান্য সাহাবী ছিল। তো ফেরত আসার পথে হঠাৎ এক জায়গায় এই আয়েশার গলার হার হারিয়ে যায়। তো ওইটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে যায়, কিন্তু এদিকে নবী অনেক আগায় চলে যায়। ফলে হচ্ছে কি, পরবর্তীতে আর এই আয়েশা তাকে ধরতে পারে না। তখন ওই যে পিছনে অন্য একটা কি জানি সাহাবী ছিল, যেটা নাম আমি ভুলে গেছি, তো ওই রাতটা নাকি ওই সাহাবীর সাথেই ওই আয়েশা কাটাইছিল। তো এই ঘটনাকে লক্ষ্য করে শিয়ারা এই আয়েশাকে ভ্রষ্টা মনে করে, ভ্রষ্টা নারী মনে করে। এবং তৃতীয় যে কারণ, সেটা হলো আলী যখন খলিফা ছিল, তখন আলীকে খলিফা থেকে সরানোর জন্য এই আয়েশা দলবল নিয়ে আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছিল। তো ইসলামের বিধি অনুযায়ী যে বা যারা নাকি খলিফার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে ক্ষমতা থেকে হটিয়ে দিতে চায়, সে কি আর মুসলমান থাকে? মানে এরকম কতগুলো কারণ, এগুলো কিন্তু সুন্নি হাদিসেই আছে, এগুলো কিন্তু সুন্নি হাদিসেই আছে, সুন্নি হাদিস কিতাবেই এই ঘটনাগুলো আছে। এটা ওই যে শিয়ারা, অর্থাৎ এই যে এই আয়াতুল্লাহ আলী খামেনি যে শিয়া, বা তাদের যে কিতাব আছে, শিয়া কিতাবও তো আছে, তাদেরও হাদিস আছে, এখান থেকে উদ্ধৃতি না। এগুলো কিন্তু একেবারে সুন্নিদের ওই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মালিক মুয়াত্তা, নাসাই, তারপরে ওই যে সিরাত রাসূলুল্লাহ,
ইত্যাদি বইতেই কিন্তু এই যে কাহিনীগুলা কিন্তু আছে, এবং এই কাহিনীগুলার কারণেই শিয়ারা কিন্তু এই আয়েশাকে একজন ভ্রষ্ট নারী বলে এবং কাফের বলে, এবং সেই কথাটাই কিন্তু বস্তুত হুজুর এখানে বলল। এখন পুরো ব্যাখ্যা করলো না, আমি জাস্ট ব্যাখ্যা করে দিলাম। এখন যারা নাকি আপনারা শুনলেন, আপনারাই বলেন এই আয়েশা আসলে ভালো নারী ছিল না খারাপ নারী ছিল, নাকি সতী নারী ছিল, নাকি সাহাবী ছিল। আপনারাই বিচার করেন যে নারী খলিফাকে উচ্ছেদ করার জন্য, এবং আলী, যে আলী হলো নবীর একেবারে ঘনিষ্ঠ মানুষ, সেই এবং প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তিও ছিল আলী, যে আলী নবীর বাড়িতে থাকতো সেই 9 বছর বয়স থেকে, ছোট থেকে, যার সামনে নবী তার ইসলাম শুরু করেন, সব সাক্ষী কিন্তু আলী। এখন এই আলী যখন খলিফা হলো, তখন এই আয়েশা এই আলীকে উচ্ছেদ করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। সেই যুদ্ধের নাম সবাই কিন্তু জানে, জঙ্গে জামাল, যেটাকে বাংলায় বলে উষ্ট্রের যুদ্ধ। যদিও সেই যুদ্ধে আয়েশা হেরে গেছিল, আলী জিতে গেছিল, কিন্তু একজন খলিফা, যে খলিফা নাকি নবীর সরাসরি সাহাবী, সেই খলিফাকে উচ্ছেদ করার জন্যে এই আয়েশা যদি যুদ্ধ করে, তাহলে আয়েশা কি আর মুসলমান থাকে? আয়েশা কি আর মুসলমান থাকে? আপনারাই বলেন। এবং সেই কথাটাই কিন্তু এই যে হুজুর বলছে, এবং এই কথাটাই কিন্তু শিয়ারা বলে। এবং ঠিক সেই কারণে সুন্নিরা এই যে শিয়াদেরকে মুসলমান তো প্রশ্নই ওঠে না, এদেরকে ভয়ঙ্কর রকমভাবে একেবারে কাফির মনে করে। এবং এই জন্যই কিন্তু প্রথমে যে হুজুর বলল যে একেবারে প্রথম যে শিয়ারা ওই জাহান্নামের কি কুকুর, তাই না? এই জন্যই বললো। তো যাই হোক, প্রসঙ্গের বাড়াচ্ছি না, এরকম আরও অনেক হুজুরের রেফারেন্স দেওয়া যাবে, আমি সেদিকে গেলাম না। বাট এখন প্রশ্ন হচ্ছে যে সেই হুজুরদের কথিত জাহান্নামের যে কুকুর, তাই না, মারা গেছে। এখন তার জন্যে বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান ইসলাম সম্পর্কে কোনো ধারণা না রেখে এই যে তার নামাজে জানাজা করলো, এর জন্যে আল্লাহ কি এদের প্রতি খুশি হবে, না আল্লাহ এদের উপরে গজব নাজিল করবে? বলেন। আমার তো ধারণা এই কাজটা করার জন্য হয়তো অচিরাত এই বাংলাদেশের উপরে কোনো না কোনো গজব নাজিল হয়ে যাবে, যেমনটা নাকি বর্তমানে ওই ইরানের ওপর কিন্তু গজব নাজিল হচ্ছে। অর্থাৎ আল্লাহর হুকুমে ইসরায়েল এবং আমেরিকা এখন তো ইরানের উপরে গজব নাজিল করাচ্ছে, তাই না? তো বাংলাদেশের কপালেও কিন্তু এরকম হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না। কারণ এখন যে ঘটনা বাংলাদেশে দেখা যাচ্ছে, এই আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি প্রচণ্ড ভালোবাসার প্রেক্ষিতে, তাতে করে আল্লাহ খুশি হওয়া তো দূরের কথা, আমার ধারণা রাগে থরথর করে কাঁপছে, তার আরশ হয়তো থরথর করে কাঁপছে, এবং যে কোনো মোমেন্টে বাংলাদেশে কিন্তু একটা গজব নাজিল হয়ে যেতে পারে। এটাই আমার একমাত্র ভয়। আমি জানি না আসলে এই গজব থেকে আমরা রক্ষা পাবো কি না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।